কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার একটা ম্যাচ হয়, যেই ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে রীতিমতো ধুয়ে দিছে। 5-2 গোলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে জিতে এবং এটা ছিল সুপার কোপার ফাইনাল। এই ট্রফিটা রিয়াল মাদ্রিদের অনেক ফ্যান প্রেডিক্ট করতেছিল যে রিয়াল মাদ্রিদ হয়তো জিততে পারে, কিন্তু বার্সেলোনা যে এইভাবে রিয়াল মাদ্রিদকে ধুয়ে দিবে এটা কখনোই কোনো ফ্যান হয়তো চিন্তা করে নাই। আমরা যদি এর আগের ম্যাচটা দেখি, মানে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার এল ক্লাসিকোর ম্যাচটা দেখি, যেখানে রিয়াল মাদ্রিদ নিজের ঘরের মাঠে, ইভেন ওই টাইমে রিয়াল মাদ্রিদ নিজের ঘরের মাঠে ছাদ বন্ধ রাখছিল, সেইখানে বার্সেলোনা 4টা গোল দিছিল রিয়াল মাদ্রিদকে এবং 4-0 গোলে সেই এল ক্লাসিকোটা জিতছিল। সেটা ছিল অক্টোবর মাসে। তো এই লাস্ট 2টা ম্যাচে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছ থেকে গোল খাইছে টোটাল 9টা, যেখানে গোল দিতে পারছে মাত্র 2টা। এটা কেন? বার্সেলোনা আসলে কিভাবে রিয়াল মাদ্রিদকে হারাচ্ছে, আর রিয়াল মাদ্রিদ কেনই বা বার্সেলোনার কাছে এইভাবে হারতেছে? রিয়াল মাদ্রিদ মূলত বার্সেলোনার কাছে হারতেছে প্রথমত রিয়াল মাদ্রিদের ওভার কনফিডেন্স। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের ওভার কনফিডেন্স। বার্সেলোনা হয়তো খুব ভালো খেলতেছিল না, বিগত কিছু ম্যাচ খুবই খারাপ খেলছে, বাট রিয়াল মাদ্রিদ খুবই ওভার কনফিডেন্ট ছিল এবং ওভার কনফিডেন্ট ছিল কার্লো আনচেলত্তি, যার কারণে ডিফেন্সে রিয়াল মাদ্রিদের ডিফেন্স যদি আমরা চিন্তা করি, ডিফেন্স কিন্তু খুবই বাজে। সেখানে কার্লো আনচেলত্তির কাছে একটা ডিফেন্ডার ছিল রাউল এসেন্সিও, যে কিনা ভালোও করতেছিল, বাট তাকে না খেলিয়ে খেলানো হয়েছে চুয়ামিনিকে এবং রাইট ব্যাকে খেলানো হয়েছে লুকাস ভাস্কেসকে। তো লুকাস ভাস্কেসের ওই সাইড দিয়েই 2টা গোল খাইছে রিয়াল মাদ্রিদ। আমরা বিগত ম্যাচেও দেখছি লুকাস ভাস্কেস রাফিনাকে ওইভাবে আটকাইতে পারে না। আমরা যদি বিগত ম্যাচে, মানে এই যে সুপার কোপার ফাইনালের ম্যাচটা দেখি, সেখানে দেখতে পাবো যে রিয়াল মাদ্রিদের যে অ্যাটাক আছে, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে বেলিংহাম, রদ্রিগো, এরা কিন্তু ভালোই খেলছে, কিন্তু ডিফেন্স এবং মিডের অবস্থা খুবই বাজে। মেইনলি ডিফেন্সের অবস্থা খুবই বাজে ছিল, যার কারণে রিয়াল মাদ্রিদ এতগুলো গোল খাইছে। তো কার্লো আনচেলত্তি চাইলে এখানে রাউল এসেন্সিওকে নামাইতে পারতো, হয়তো এইরকম হইতো না। আর রিয়াল মাদ্রিদের এই যে ওভার কনফিডেন্স বিষয়টা, এই জিনিসটা হয়তো বাদ দিতে হবে, কারণ এই ওভার কনফিডেন্স অবশ্যই কোনো প্লেয়ারের, কোনো টিমের জন্য ভালো না। এমন না যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে জিততে পারে না। এল ক্লাসিকোর হেড টু হেডে রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনার থেকে এগিয়ে আছে। রিয়াল মাদ্রিদ টোটাল 105টা ম্যাচ জিতছে, সেইখানে বার্সেলোনা জিতছে 102টা ম্যাচ এবং ড্র হয়েছে টোটাল 52টা ম্যাচ। তো এই হিসাবে রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনার থেকে এগিয়ে আছে। ইভেন আমরা যদি লাস্টের 5টা ম্যাচ দেখি, সেখানেও কিন্তু রিয়াল মাদ্রিদ 3টা ম্যাচই জিতছে, লাস্টের 2টা ম্যাচ হারছে। এই যে সুপার কোপার ফাইনালটা, বিগত বছর কিন্তু সুপার কোপার ফাইনালে রিয়াল মাদ্রিদ এই বার্সেলোনাকে হারিয়েই সুপার কোপাটা জিতে। সেখানে বার্সেলোনা 4-1 গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায়। তো রিয়াল মাদ্রিদ যে খেলতে পারে না এরকম কিছু না, রিয়াল মাদ্রিদ অবশ্যই খেলতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের মেইন সমস্যাটা হচ্ছে তাদের ওভার কনফিডেন্স। যে আমরা ডিফেন্ডার ছাড়া বার্সেলোনার সাথে খেলবো, বার্সেলোনা ডিফেন্স কিন্তু রিয়াল মাদ্রিদের থেকে অনেক ভালো। ইভেন বার্সেলোনার মধ্যে যে সবচেয়ে বড় ডেডলি ওয়েপন হচ্ছে লামিন ইয়ামাল। তো একে আটকানো আর রাফিনাকে আটকানো রিয়াল মাদ্রিদের যে বাজে ডিফেন্স আছে, এটার ধারা সম্ভব না। রিয়াল মাদ্রিদে একমাত্র ওই দিন যে 4জনকে নামানো হয়েছিল, তার মধ্যে একমাত্র ভালো ডিফেন্ডার হচ্ছে রুডিগার। সেদিক থেকে মেন্ডিকে বাদ দিয়ে গার্সিয়াকে নামাতে পারতো, রাউল এসেন্সিওকে খেলাইতে পারতো এবং চুয়ামিনিকে যদি ডিফেন্সিভ মিডে খেলাইতো, সেক্ষেত্রে হয়তো রিয়াল মাদ্রিদ এইভাবে হারতো না বা রিয়াল মাদ্রিদ জিততেও পারতো। এতগুলো গোল, মানে 40 মিনিটের মধ্যে, হাফ টাইমের মধ্যে এতগুলো গোল রিয়াল মাদ্রিদ কনসিড করছে যে পরবর্তীতে আর কাম ব্যাক করার সুযোগ পায় না। যদি এমন হয়তো 2টা বা 3টা গোল খাইছে, সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে কনফিডেন্স থাকতো যে আমরা কাম ব্যাক করতে পারবো, বাট 5টা গোল থেকে কাম ব্যাক করাটা আসলেই টাফ। তো আমি এখানে এটাই বলবো যে কার্লো আনচেলত্তির ভুল ডিসিশন এবং রিয়াল মাদ্রিদের ওভার কনফিডেন্সের কারণেই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে হেরে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ এই লাস্ট 2টা ম্যাচ থেকে যদি তাদের ভুলটাকে আইডেন্টিফাই না করতে পারে, তাহলে কিন্তু পরবর্তী ম্যাচও হারবে, সেটাও এল ক্লাসিকো। এবং এল ক্লাসিকোর ওই ম্যাচটা, মানে লা লিগার ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক, রিয়াল মাদ্রিদ তো বলছে, মানে কার্লো আনচেলত্তি তো আমাদের আশা দিছে যে 7টা ট্রফির মধ্যে টোটাল 6টা ট্রফি এবার রিয়াল মাদ্রিদ জিতবে। তো দেখা যাক এখন কি হয়। অলরেডি একটা ট্রফি আমরা লুজ করছি, এখন আমাদের হাতে সামনে আছে কোপা দেল রে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, আরও কিছু ট্রফি আছে। তো যাই হোক, এখন দেখা যাক রিয়াল মাদ্রিদ আসলে কি করে, তারা কি সামনে বার্সেলোনার সাথে জিততে পারবে কি পারবে না।